আসসালামু আলাইকুম। সকল আপু ভাইয়েরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা দুপুর থেকে শুরু করতেছি। আজকে রান্না করব কবুতরের গোশ। তো এখানে কবুতরের গোশগুলো আগে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি পরিষ্কার করে। তো এখানে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি গোশটা। আর রান্না করবো হলো পুঁই ফল। তো পুঁই ফল পাকলে কিন্তু রান্না করলে সেটা দেখতেও ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। তো মা পুঁই ফল নিয়ে আসছে, তো আমি সেগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গোশ রান্না করে নিতেছিলাম, কবুতরের গোশ ঝোল ঝোল করে। তো দেখুন আমি কিছু পুঁই ফলের যে ডাঁটা থাকে সেগুলো আবার ফেলে দিচ্ছি একটু শক্ত দেখে, কিন্তু আমার শাশুড়ি মা আবার সেগুলো নিয়ে আসছে, বলতেছে এইগুলো কুচি কুচি করে কাটে দাও। সেগুলো আবার কুচি কুচি করে কাটে দিলাম। এখানে রান্না করে নিতেছিলাম। আগে আমি গরম তেলে রসুন দিয়ে দিলাম, রসুন আর শুকনো মরিচ, সেগুলো দিয়ে পুঁই ফলগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। তো যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, অবশ্যই যদি একটু ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আর আগে তো অনেক পুঁই ফল পাওয়া যেত, এখন বেশি পাওয়া যায় না। আর এগুলোর অনেক দাম থাকে, প্রায় 60 টাকা 80 টাকা করে কেজি। আর এগুলো পাকলে বেশি ভালো লাগে খেতে কাঁচার থেকে। তো এখানে পুঁই ফলগুলো রান্না করে নিলাম। আর রাত্রে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো এখানে দুপুরের এই আয়োজন ছিল, তো এগুলো রান্না করে নিলাম। তো রাত্রে চলে গেলাম বিরিয়ানি রান্না করতে। রাত্রে বিরিয়ানি রান্না করতে। আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, তো ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। তো এখানে ব্রয়লার মুরগিটা রান্না করে নিতেছিলাম, ভেজে নিতেছিলাম। রাত্রে রান্না করতে ভালোই লাগে অনেক মানুষ থাকলে। তো ভেজে ভালোভাবে এর মধ্যে ভেজে উঠিয়ে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে মশলাপাতিগুলো দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, এগুলো শুধু হলুদ বাদে। আর প্যাকেট মশলা দিয়ে রান্না করব। তো এখানে আগে প্যাকেট মশলা, 2টা বিরিয়ানির মশলা আর 2টা টক দই গুলাই রাখছি আগে থেকেই।